বাংলাদেশের এভিয়েশন খাতে নীরবে কিন্তু দ্রুত ঘটছে এক বড় পরিবর্তন। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অধীনে সিভিল এভিয়েশন একাডেমি এখন শুধু একটি ট্রেনিং সেন্টার নয়, এটি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ট্রেনিংয়ের ক্ষেত্রে একটি উদীয়মান আঞ্চলিক হাব। আইকাও স্বীকৃতি পুনরায় পাওয়া থেকে শুরু করে আজ গোল্ড স্ট্যাটাস অর্জন, এই যাত্রা বাংলাদেশের এভিয়েশন প্রশিক্ষণের ইতিহাসের এক বড় টার্নিং পয়েন্ট। সিভিল এভিয়েশন একাডেমি মূলত বাংলাদেশের সিভিল এভিয়েশনে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। সেই সঙ্গে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন এভিয়েশন এজেন্সি যারা আমাদের টার্মিনালগুলোতে কাজ করে তাদেরকেও বিভিন্ন রকমের প্রফেশনাল ট্রেনিং প্রদান করে থাকে। এই একাডেমি 1974 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল সিভিল এভিয়েশন অথরিটিকে বা সিভিল এভিয়েশন কার্যক্রম যুক্ত সকল ব্যক্তিবর্গকে প্রশিক্ষিত করবার জন্য। এক সময় এই একাডেমির কাঠামো ছিল সীমিত, প্রয়োজন ছিল আধুনিক ট্রেনিং সিস্টেম, দক্ষ প্রশিক্ষক এবং আন্তর্জাতিক মানের কারিকুলাম। 2021 সালের পর থেকে শুরু হয় বড় পরিবর্তন। আইকাও এর সঙ্গে পুনরায় যোগাযোগ, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এবং ধাপে ধাপে ব্রোঞ্জ থেকে সিলভার এবং অবশেষে 2025 সালে অর্জন করে গোল্ড স্ট্যাটাস, যা এখন প্লাটিনামের এক ধাপ নিচে। 2013 সালে এই একাডেমি প্রথম আইকাওয়ের অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের রিকগনিশন লাভ করে, যেটি অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তখন পরিচিত ছিল। পরবর্তীতে 2021 সালে এসে আবার এই মেম্বারশিপটিকে আমরা রিগেইন করি এবং 2024 সালে এই একাডেমি অ্যাসোসিয়েট বা ব্রোঞ্জ মেম্বার থেকে সিলভার মেম্বারে আপগ্রেড হয় এবং 2025 সালে আমরা আইকাওয়ের গোল্ড মেম্বারশিপ, যেটাকে আমরা বলি আইকাও ট্রেনিয়ার প্লাস প্রোগ্রাম, এর গোল্ড মেম্বারশিপ আমরা অর্জন করি। এরই মধ্যে বাংলাদেশে শুরু হয়েছে আইকাও অনুমোদিত কোর্স পরিচালনা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশ নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা। FAA এর মতো আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত হয়েছে নতুন সহযোগিতা। এই দীর্ঘ পথযাত্রায় 4 বছর বা 5 বছরের পথযাত্রায় আমাদের যেটি করতে হয়েছে, আন্তর্জাতিক কোর্স বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ডেভেলপ করতে হয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষক, এভিয়েশন প্রশিক্ষক বাংলাদেশ থেকে শুরুটা হয়েছে আমার মাধ্যমে, পরবর্তীতে আমরা আরও 2 জনকে আমরা এই বছরের শেষের মধ্যে আমরা শুরুতেই আমরা করিয়ে নিতে পেরেছি। বাংলাদেশ থেকে প্রথম কোর্স ডেভেলপার যারা কিনা আইকাও স্বীকৃত, সেরকম 4 জন কোর্স ডেভেলপার আমরা পাচ্ছি। আমরা এতদিন ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে যেতাম। বিগত 4 বছরে প্রায় 50টির মতো আন্তর্জাতিক কোর্স আমরা এই একাডেমিতে হোস্ট করেছি, যেখানে প্রায় 300 জন সিভিল এভিয়েশনের টেকনিক্যাল পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেছে এবং প্রশিক্ষিত হয়ে রয়েছে। একাডেমির লক্ষ্য এখন আরও বড়। আইকাওর অনুমোদিত কোর্স তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশকে এভিয়েশন ট্রেনিংয়ে একটি আঞ্চলিক নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়া। ট্রেনিংয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তার প্রত্যেক দেশে কাজ করবার জন্য নিজস্ব দেশ কর্তৃক ট্রেনিং পেত, কিন্তু এই আইকাও ট্রেনিং প্রবর্তনের ফলে এখন যেটা হয়েছে, যে ট্রেনিং আমি বাংলাদেশে বসে পাচ্ছি, সেই ট্রেনিংয়ের জন্য আমার আর দেশের বাইরে যেতে হবে না এবং এই একই ট্রেনিং কোয়ালিফাইড লোকজন পৃথিবীর যে কোনো জায়গাতেই কাজ করতে পারবে এভিয়েশন রিলেটেড অ্যাক্টিভিটিতে। সো এটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের দিক থেকে একটা বিশাল কাজ আমরা হাতে নিয়েছি এবং এটা চলমান রয়েছে। আমরা আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে আরও কয়েকটি ট্রেনিং আমরা ডেভেলপ করতে চাই। বাংলাদেশ থেকে ট্রেনিং ডেভেলপ করার অর্থ হলো যে এই ট্রেনিং বাংলাদেশের মেন পাওয়ার দ্বারা প্রস্তুত হবে এবং পরিচালিত হবে। এই ট্রেনিংগুলোর ইনস্ট্রাক্টরও হবেন বাংলাদেশ থেকে, বাট এই প্রত্যেকটা ট্রেনিং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত হবে এবং পৃথিবীর সকল দেশে
এই ট্রেনিংগুলো ডেলিভার্ড করা হবে এবং এই ট্রেনিং যখন ডেলিভারি হবে তখন আমাদের দেশের ইনস্ট্রাক্টররা গিয়ে এই ট্রেনিং প্রদান করবে। সো এই বিষয়ে এখনও এই সাউথ এশিয়া অঞ্চলে অনেক সুযোগ আমাদের রয়েছে, আমরা সেই সুযোগটিকে গ্রহণ করতে চাই। আজ ব্রোঞ্জ থেকে গোল্ড এই যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের এভিয়েশন সক্ষমতার নতুন পরিচয়।